যে খোদাই দাবি করছে, আল্লাহ ওকে এইখানে নীল নদের মধ্যে চুবাই মেরেছে, ঠিক না বেঠিক? তো এই ফিরাউনের প্রতিও আল্লাহ তাআলা রহমত নাযিল করছেন, এই আল্লাহর রহমতের ঠেলায় সে খোদাই দাবি করতে পারছে। তাহলে কিয়ামতের ময়দানে যে রব্বে কারীমের কাছে 99 ভাগ রহমত বিদ্যমান, সেই রব্বে কারীম কিয়ামতের ময়দানে বান্দাকে একটা একটা উসিলায় মাফ করে দিবে। এজন্য কবি বলেন, রহমতে হকি বাহানমি জুয়াদ, রহমতে হকি বাহানমি জুয়াদ, বাহানমি জুয়াদ। কিয়ামতের ময়দানে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ পাক বাহানা খুঁজবে, ওসিলা খুঁজবে। দেখবে কোন না কোন ওসিলা আমার বান্দাকে মাফ করে দেয়া যায় কিনা, কোন একটা ওসিলা আমার বান্দাকে নাজাত দেয়া যায় কিনা, কোন একটা ওসিলা আমার বান্দার গুনাহ মাফ করা যায় কিনা। মানব জাতির খাসলাত হচ্ছে, যদি সে তার শত্রু হয় কিংবা বড়লোক হয়, তখন তার দোষ তালাশ করে, তার দোষ তালাশ করে সমাজের মধ্যে তাকে কেমনে সম্মানহানি করা যায়, কেমনে তাকে সমাজে হায় প্রতিপন্ন করা যায়, এটা হচ্ছে মানুষের খাসলাত। তার দোষ তালাশ করে তাকে সমাজে নাস্তানাবুদ করে দেওয়ার জন্য চেষ্টা করে। কিন্তু রব্বে কারীমের খাসলাত হচ্ছে কোন না কোন ওসিলায় বান্দাকে মাফ করা যায় কিনা। কিয়ামতের ময়দানে দুই ব্যক্তির জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। বুখারী মুসলিম শরীফের হাদিসের ভিতর আসছে, দুই ব্যক্তির জাহান্নামের ঘোষণা হয়ে যাবে। এক ব্যক্তি যখনই ঘোষণা হয়ে যাবে, দৌড়ে যে জাহান্নামের মধ্যে লাফ মারবে, আল্লাহ পাক তার জন্য জাহান্নামকে আরামদায়ক বানায় দিবে, বলেন সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি ফেরেশতারা হাত ধরা থাকবে, এক পা সামনের দিকে অগ্রসর হবে, আবার পিছনের দিক ফিরে তাকাবে। রব্বে কারীম দুই ব্যক্তিকে ডাক দেবে, দুই ব্যক্তিকে উপস্থিত করবে আল্লাহর সামনে। আল্লাহ পাক প্রথম ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ও বান্দারে, তুমি কেন বলার সাথে সাথে জাহান্নামের মধ্যে দৌড়ে লাফ দিলা? তখন বান্দা বলবে, রব্বে কারীম, দুনিয়াতে তো আপনার হুকুম আহকাম ঠিক মতো আমি পালন করতে পারি নাই, ঠিক মতো আমি নামাজ রোজা করতে পারি নাই, তো আপনি একটা হুকুম দিয়েছেন, জাহান্নামী বলে ঘোষণা করেছেন, আপনার এই হুকুমটা পালন করার জন্য আমি দৌড় দিয়ে জাহান্নামে গেছি। কারণ হইতে পারে আপনার এই হুকুমটা পালন করার জন্য আপনার রহমত আমার উপর হবে, এজন্য আপনি আমাকে মাফ করে দিবেন। আল্লাহ পাক দ্বিতীয় ব্যক্তিকে বলবে, ও বান্দা, তুমি একবার সামনে অগ্রসর হও, আবার পিছনের দিক ফিরে কেন তাকাও? তখন সেই বান্দা বলবে, ও রব্বে কারীম, আমরা কোরআনের মধ্যে বলেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও রব্বে কারীম, আমরা কোরআনের মধ্যে পড়েছি, তোমার রহমত থেকে নৈরাশ না হইতে। ও রব্বে কারীম, তোমার রহমত পাওয়ার আশায় তোমার দিকে আমি বারবার ফিরিয়ে তাকাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বে কারীমের রহমতের জোয়ার আসবে। রব্বে কারীম ওই দুই ব্যক্তিকে মাফ করে জান্নাত বানিয়ে দিবে, বলেন সুবহানাল্লাহ। ওই দুই ব্যক্তিকে মাফ করে জান্নাতি ঘোষণা দিয়ে দিবে। এজন্য কবি বলেন, রহমতে হকি বাহানমি জুয়াদ, রহমতে হকি বাহানমি জুয়াদ। কিয়ামতের ময়দানে একটা না একটা বাহানায় রব্বে কারীম বান্দাকে মাফ করে দিবে। বান্দাকে পাকড়াও করার জন্য রব্বে কারীম তার দোষ তালাশ করবে না, একটা ওসিলা না একটা ওসিলায় বান্দাকে কিয়ামতের ময়দানে মাফ করে দিবে। কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, রব্বে কারীম এক ব্যক্তির আমলনামা ওজন করবে। ওজন করার পরে তার মাত্র একটা নেকি কম পড়বে। কয়টা নেকি? তার 99টা নেকি আছে, আর একটা নেকি হলে সে জান্নাতে চলে যাবে, সে জান্নাতি হয়ে যাবে। রব্বে কারীম একটা নেকির জন্য, রব্বে কারীম একটা নেকি কম করার জন্য আল্লাহ তাকে জাহান্নামে ঘোষণা করে দিবে, যাও তুমি জাহান্নামে চলে যাও। তখন এই বান্দা রব্বে কারীমের কাছে ফরিয়াদ করবে, ওগো রব্বে কারীম, তুমি আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, দেখি আমার কোন আত্মীয় স্বজন, আমার বাবা মা, আমার ভাই বোনেদের কাছ, বন্ধু বান্ধবের কাছ থেকে একটা নেকি পাই কিনা। তখন রব্বে কারীম বলবে, আজকে এমন দিন কেউ কারো খোঁজ নিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনিহি।
আজকে এমন দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বাপ সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না। আজকে তোমাকে কেউ সাহায্য করবে আমার তো মনে হয় না। তখন রব্বে কারিমকে বলবে, মাবুদ তুমি আমাকে একটু সময় দাও, দেখি আমার কোন আত্মীয় স্বজন বান্ধবের কাছে একটা নেকি পাই কিনা। আল্লাহর কাছে অরুণায় বিনয় করার পরে রব্বে কারিম তাকে বলবে, যাও বান্দা, তোমাকে সময় দেওয়া হলো। তখন এই বান্দার বান্দা আল্লাহর অর্ডার পাইয়া সর্বপ্রথম তার বাবার কাছে যাবে। ওগো, বাবার কাছে যে বলবে, বাবু দুনিয়াতে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো, মাথার ঘাম পায়ে ফেলাইয়া টাটকা পড়া রৌদ্রের ভিতর মাথার ঘাম পায়ে ফেলাইয়া হালাল রুজি উপার্জন করে খাওয়াইছো। আমি যদি কোনোদিন বিপদে পড়েছি, অসুস্থ হয়ে গেছি, রাতটা ভর কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বালিশ ভেজায় ফেলছো, রব্বে কারিমের কাছে দোয়া করছো, আল্লাহ আমার সন্তানকে সুস্থ করে দাও। রব্বে কারিম, আল্লাহ তুমি আমার বান্দাকে সুস্থ করে দাও। তখন বলবে, ওগো আল্লাহ এখন আমি বিপদে পড়ে গেছি। তখন বলবে, ওগো বাবা আমি এখন বিপদে পড়ে গেছি, তুমি আমাকে একটু একটা নেকি দিয়ে সাহায্য করো, আমার 99টা নেকি আছে, একটা নেকি কম পড়ে গেছে, তুমি বাবা যদি আমাকে একটা নেকি দাও আমি আর জান্নাতি হয়ে যাব। তখন বাবা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাবা উত্তর দিবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। বাপের কাছে ঠিক না পেয়ে মায়ের কাছে যাবে, মাকে ডাক দিয়ে বলবে, গো মা তুমি 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছো, আমার জন্য কত কষ্ট ক্লাস করেছো। গো মা আজকে আমি বিপদে পড়ে গেছি, আমার 99টা নেকি আছে, আর একটা নেকি হইলে আমি জান্নাতি হয়ে যাব। মা আমাকে একটা নেকি দাও, আমাকে একটা নেকি দিলেই আমি জান্নাতি হয়ে যাব। মা বলবে, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। ভাইয়ের কাছে যাবে, ভাই তাকে বিদায় দিবে, বন্ধুর কাছে যাবে, বন্ধু তাকে বিদায় দিবে। নিরাশ হয়ে যখন বান্দা মুখ মলিন করে রব্বে কারিমের দিকে হাঁটা দিবে, তখন এক ব্যক্তির মাত্র একটা নেকি, সে তাকায় থাকবে একটা নেকির জন্য। বাবার কাছে গেছে, বাপ তাকে বিদায় দিছে, মায়ের কাছে গেছে, মা তাকে বিদায় দিছে, বন্ধুর কাছে গেছে, বন্ধু তাকে বিদায় দিছে। তখন এক নেকি আলা ভাববে যে আমার তো একটা নেকি দিয়ে তো আমি জান্নাতে যেতে পারবো না। তখন তাকে ডাক দেবো, ভাই এদিকে আসো, এদিকে আসো, তোমার একটা নেকির দরকার। আমার একটা নেকির দরকার। আমার মাত্র একটা নেকি আছে, যাও আমার একটা নেকি তোমাকে দিয়ে দিলাম, তুমি জান্নাতি হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। তখন রব্বে কারিম ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, এই উভয় কি আমি জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও রব্বে কারিম কারণ বুঝতাম না। ভাই কি কারণ? ভাই একজনের নেকি পূরণ হয়েছে, সেই হিসাবে সে জান্নাতি হতে পারে, আর ওই বান্দার তো নেকি শূন্য হয়ে গেছে, একটা নেকি ছিল দান করে দিছে। তখন রব্বে কারিম বলবে, এক বান্দার প্রতি আরেক বান্দা ইহসান করেছে। আল্লাহর নবী বলেন, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের প্রতি দয়া করে না আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না। তখন রব্বে কারিম বলবে, সে আমার বান্দার প্রতি দয়া দেখাইছে, যার মধ্যে দয়ার গুণ আছে, আমি আল্লাহ তাকে দোজখে দিতে পারি না, আমি আল্লাহ তাকে মাফ করে এই বান্দার সাথে জান্নাত দিয়ে দিলাম। বলে সুবহানাল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে একটা না একটা ওসিলায় রব্বে কারীম আপনাকে আমাকে মাফ করে দিবে। এজন্য আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবেন না। একদিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবে।